আমেরিকায় বাচ্চাদের স্কুলে একবার ভর্তি করিয়ে দিলে পরের বছরগুলোতে আর কোনো চিন্তাই করা লাগে না স্কুলে ভর্তি করা নিয়ে। আর বাংলাদেশে তো ভর্তি নিয়ে একটা কথাই আছে, ভর্তি যুদ্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি হাফসা, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি। তো আজকে হচ্ছে হিমান্তর স্কুলের ওরিয়েন্টেশন। আমি তো এমনিতেই অনেক সিম্পল থাকি, তো ভাবলাম যে হালকা একটু সাজুগুজু করে যাই, যদিও বাসার কাছেই। আমার সাজুগুজু মানে হচ্ছে হালকা একটু লিপস্টিক দেওয়া আর ব্লাশটা আমার অনেক বেশি পছন্দের, তাই এই দুটোই আমি সবসময় দিই। হিমাদ্র তো অনেক আগে রেডি হয়ে আমাকে রেখে বের হয়ে গিয়েছে আর বারবার ডাকছিল যে মাম্মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, অথচ আমরা টাইমের অনেক আগেই বের হয়েছি। এখানে হেঁটে হেঁটে স্কুল যাওয়াটাও একটা খুবই মজা লাগে আমার কাছে। এই যে যেমন যাওয়ার সময় খরগোশ দেখা যায় আর এত সুন্দর সুন্দর গাছ ফুল, আমি সবসময় আমার প্রতিটা ভিডিওতেই আমি মনে হয় এটা বলি, আমার খুবই ভালো লাগে। এখানে একটা ছোট্ট লেকের মতন আছে যেটা আবার পাথর দিয়ে বাধাই করা সাইডে। তো আমাদের এই হাঁটার পথটা খুব সুন্দর। হিমান্তর স্কুল বন্ধ হওয়ার সাথে সাথেই আমরা ইউকে চলে গিয়েছিলাম, তাই এই সাইডে আমাদের আর আসাই হয়নি। এখন যেহেতু স্কুল খুলেছে তাই এই পথ দিয়ে প্রায়ই আমাকে আসতে হবে। আজকে চিন্তা করছিলাম যে আসলে এখানে স্কুলে ভর্তি করা নিয়ে তো আমার কোনো টেনশনই করা লাগেনি। আমি যখন একবার এসে ভর্তি করিয়েছি, সব একবার কাগজপত্র জমা দিয়েছি, মোটামুটি ও যদি 5 পর্যন্ত পড়ে এই স্কুলে, আর আমার কোনো ভর্তি নিয়ে কোনো টেনশনই হবে না। এখানে স্কুল শুরু হওয়ার 2-3 দিন আগে হচ্ছে ওরিয়েন্টেশন হয় স্কুলে, আর যেখানে হচ্ছে ওদের ক্লাসরুমটা দেখানো হয় আর ওদের ক্লাস টিচারের সাথে ওরা মিট করে, এই পর্যন্তই। আর হচ্ছে প্রথম দিন কি কি স্কুল সাপ্লাইস নিবে সেটার একটা হচ্ছে কাগজ দিয়ে দেয়। তো আমরা যাওয়ার পরে অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা আগেই গিয়েছি। তো তখন হিমান্ত অনেক খেলাধুলা করছিল। এরকম প্যারেন্টস মিটিং অথবা এরকম যখন প্যারেন্টসদের গ্যাদারিং হয়, তো 1-2টা খাবারের গাড়ি আসে। তো আজকে এসেছিল একটা আইসক্রিমের গাড়ি। তো এই আইসক্রিমের গাড়িটাতে হচ্ছে গোলা আইসক্রিম সেল করছিল ওরা, যেটা নাকি আইসের মধ্যে জাস্ট একটা সিরাপ দিয়ে। তো বাচ্চারা দেখলাম যে ওটাই খুব মজা করে খাচ্ছে। স্কুলে যাওয়ার পরে হিমান্ত যেহেতু ফার্স্ট গ্রেড, সো ওখানে গিয়েছি আর ওখান থেকে ওর জাস্ট পিক আপ নাম্বারটা দিয়েছে আর সাপ্লাইসের যে পেপার সেটা দিয়েছে আর ক্লাসরুম নাম্বারটা বলে দিয়েছে। তো আমরা সেখানে গিয়ে দেখলাম যে হিমান্তর নাম লেখা আছে আর ওর মিসের সাথে তো আগেই দেখা হয়ে গেল যে যখন আমরা পেপারস নিয়েছিলাম। তো এরপরে ক্লাসরুম দেখে আমরা আবার বের হয়ে গিয়েছি, যেহেতু আর কোনো কাজ নেই। তো হিমাদ্র খেলাধুলা করছিল আর সব বাচ্চারাই অনেকদিন পর যেহেতু এসেছে অনেক খেলাধুলা করছিল এখানে। হিমাদ্রকে এরকম পার্কে নিয়ে গেলে ওরা হচ্ছে এত খেলাধুলা করতে থাকে, ওদেরকে বাসায় নিয়ে যাওয়া যায় না। আর এই এতক্ষণ পর্যন্ত পুরো হচ্ছে মেঘলা ছিল, হঠাৎ করে সূর্য দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর বাসায় গিয়ে ডিনারের জন্য আমি একটু পাস্তা করে নিয়েছি। আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে আমার ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।